শোনো, কালসর্প দোষ আমাদের জীবনের ছন্দকে নষ্ট করে, মধুরতাকে নষ্ট করে। কালসর্প দোষের প্রভাবে বাচ্চাদের মধ্যে জেদি ভাব, একরোখা ভাব এবং ডিপ্রেশন, হতাশা এসব তৈরি হয়। সেই জন্য আমরা যারা এই কালসর্প কবচ পড়ছি, আজকে জন্মাষ্টমীর দিনেও তোমরা এসে গেছো, আসাম থেকে লোক এসছে, জলপাইগুড়ির থেকে লোক এসছে, আসামের লোকেরা আসছে, এখনই জলপাইগুড়ির লোকেরা বিচার করে চলে গেছে। এই যে আমরা যেসব কর্মচক্রের সঙ্গে জুড়ে আছি এই সংসারে, এই কর্মচক্র বা কর্মবন্ধন, বন্ধন না, এই বন্ধন, এই যে বন্ধনটা কিন্তু সহজে ছাড়ানো যায় না, তাই না? মায়ার বন্ধন ছাড়ানো খুব কঠিন। লোকে অনেক কিছু বলে, আমি আর সংসার আমার ভালো লাগে না, আমি চলে যাই। এবার সংসার থেকে যদি বৃন্দাবনে গিয়ে রাখি, 15 দিনের মধ্যে ঝরঝর করে চোখ দিয়ে জল পড়ছে। মায়েদের ভগবান ওটা বেশ সুন্দর একটা দিয়েছে, মানে চোখ দিয়ে জল এই এর মতো। মৌসুমী চ্যাটার্জি বলছিল, বলে আপনি কোনো সময় গ্লিসারিন লাগান না? বলে না, দেখবেন চোখ দিয়ে ঝরঝর করে জল পড়ছে সাংবাদিকের সাথে। মানে মায়েদের এই একটা ব্যাপার, মানে উর্মি প্রধান তো মায়েরা কাঁদতে পারে খুব, চোখ দিয়ে ঝরঝর করে জল পড়ে। ছেলেদের মধ্যে রেয়ার এরকম হয় কারো কারো। আমাদের একটা বাংলাদেশে গুরুভাই ছিল, তার নাম দিয়েছিলাম আমরা কেন্নে হরি, মানে সে, তার নাম হচ্ছে হরিপদ কৃষ্ণ দাস। সে খুব কাঁদত, তাই তাকে আমরা বলতাম কেন্নে হরি, মানে কথায় কথায় কাঁদে। অনেক কাছে এরকম। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই যে কান্না করা, কিন্তু ভগবানের জন্য, জগতের জন্য কাঁদলে দুঃখ হবে। ছেলের জন্য যদি কাঁদো, যাচ্ছে অদ্ভুত ব্যাপার, আমাদের জীবন কাল কিন্তু নিয়ন্ত্রণ করছে। কালের রজ্জুতে বাঁধা এই জীবন, সেই জন্য কালের নিয়ন্ত্রণে আমরা নিয়ন্ত্রিত। কাল কাল ক্রীড়তি গচ্ছতাই। একদিন তুমি এর মতো একটা বাচ্চা মেয়েও ছিলে, আবার এখন সংসার, পুত্র কন্যা পরিজন সব, তাহলে বদলাচ্ছে, নিরন্তর বদলাচ্ছে, কাল বদলাচ্ছে। এই মেয়েটা আগে একটা ছোট পুতুল মতন বাচ্চা জন্মালো, তারপর ধীরে ধীরে বড় হলো, 12 বছর ক্রস করছে, মনের চঞ্চলতা বাড়বে, ধীরে ধীরে টিনেজে। সৃষ্টির নিয়ম, সৃষ্টি এই সিস্টেমে চলে। তাই এই সৃষ্টির নিয়মকে আমরা ইচ্ছে করলে কেউ বদলাতে পারি না, একমাত্র ধ্যানের দ্বারা বদলানো যায়। কেউ যদি মনে করে যে আমি ধ্যান করে করে আমার চিত্ত, বৃত্তি, মন, হৃদয়, বুদ্ধি এগুলোকে আমি বদলে ফেলবো, তার জন্য আমি প্রতিনিয়ত ধ্যান করব, স্পাইনাল কর্ড সোজা করে। যখনই ধ্যানে বসবে না, এরকম এরকম সোজা হয়ে বসতে হবে, কোমর সোজা করে। ওম নমো ভগবতে বাসুদেবায়। ঐং হ্রিং অন্তরিক্ষ সরস্বতী স্বাহা। ওম নমো ভগবতে বাসুদেবায়। ঐং হ্রিং, কিছু বলো না। ঐং হ্রিং অন্তরিক্ষ সরস্বতী স্বাহা। ওকে কিছু বলো না, ছেড়ে দাও। ওম নমো, বলো, ভেতরে বলছো তো। ঐং হ্রিং অন্তরিক্ষ সরস্বতী স্বাহা। ওম নমো ভগবতে বাসুদেব। তাহলে মন্ত্র জপ করলে ধীরে ধীরে আমাদের মন শান্ত হয়ে যায়, ভেতরে শান্তি আসে, প্রসন্নতা আসে। সেই জন্য মন্ত্র জপ শ্রদ্ধার সঙ্গে করতে হবে, সবার সঙ্গে, সবার, মানে জগতে যত কিছু আছে সবার সঙ্গে সরল ব্যবহার, সুন্দর ব্যবহার করতে হবে। তাই বাবা, মা, ভাই, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবার সঙ্গে, তাই না? তা না করলে কি হবে? প্রকৃত প্রস্তাবে আমরা সুখী হতে পারবো না। হ্যাঁ, আমাদের জীবন সুখী হয় কখন? যে আমরা সত্যিকারের যখন ধ্যান করতে পারি।
বুঝতে পেরেছ? ধ্যানটা হলো ভেতরের শান্তি। আর জগতে কিছু একটা মনের মতো খাবার পেলাম, খুব খুশি হয়ে মাকে আইটা কিনে দিয়েছে, খুব ভালো লেগেছে। কি বাচ্চাকে একটা ছোট খেলনা কিনে দিলাম, তার মনের মতো এই খেলনাটা নেব, নিল, নিয়ে তার খুব খুশি হলো। কিন্তু কতক্ষণ, খানিকক্ষণ পরে আবার বলবে আর একটা চাই। এই সংসারটা এইরকম। অর্থাৎ এখানে কোনো কিছু মানে যে ক্রমশ, যেমন একটা খেলনা কিনলাম, খেলনাটা তখন আনন্দ দিল, পরে ধীরে ধীরে খেলনাটার আনন্দ কমে যাচ্ছে। তারপরে কি হচ্ছে, ওই খেলনাটাও খারাপ হয়ে যাচ্ছে, ধীরে ধীরে কী হচ্ছে, ভেঙে যাচ্ছে। তাহলে খেলনা কতক্ষণ আনন্দ দেবে? যাদের পয়সা আছে বাচ্চাকে চাইলেই খেলনা কিনে দেয়। খেলনা কিনতে কিনতে এক ঘর খেলনা হয়ে গেছে, কত বাড়িতে এক ঘর পুরো ভর্তি খেলনা। তা কি বাচ্চার খেলনা খেলে 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 ও আর ভালো লাগে না, সব বাদ দিয়ে দিয়েছে, বলে ওইটাই খেল, বলে না আমাকে আর নতুন খেলনা। তাহলে দেখা যাচ্ছে খেলনাতেও তৃপ্ত হচ্ছে না, আর খেলনাগুলো পুরনো হয়ে যাচ্ছে, খারাপ হয়ে যাচ্ছে, কতদিন ভালো থাকবে? কিন্তু ধ্যান করলে সেটা পুরনোও হয় না, আর খারাপ হয়ে যাওয়ার ভয় নেই। সেটা ক্রমশ জীবকে সুন্দর করে। যে যত ধ্যান করে, বুঝতে পারছো, সে তত সুন্দর হয়ে যায়। ধ্যান করলে মুখের সুন্দরতা বাড়ে, মনের সুন্দরতা বাড়ে, ভাবনার সুন্দরতা বাড়ে, বুদ্ধির সুন্দরতা বাড়ে, ভেতরের সুন্দরতা বাড়ে। এই জন্য ধ্যান করলে মানবের কল্যাণ হয়। আর সেটা হচ্ছে আত্মার খাদ্য। ওকে কিছু বলো না, কথা দিয়ে শোনো মন দিয়ে। এটা হলো আত্মার খাদ্য। কথাটা বোঝা গেল? আত্মার খাদ্য হলো ধ্যান। আর শরীরকে ঠিক রাখতে গেলে, এখন যদি তুমি বলো আমি রাগ করে খাবো না, তো না খেলে কী হয়, শরীর দুর্বল হয়, হয় না? দুর্বল হয়। আবার অসুস্থ হয়ে পড়ি, পেট খারাপ হয়ে যায়, বা কোনো টাইফয়েড হয়, জ্বর হয়, তখনও শরীর দুর্বল হয়। কিন্তু ধ্যান আমরা সব অবস্থায় করতে পারি। আর ধ্যান করলে তার মন কখনো দুর্বল হয় না। সেই জন্য ধ্যান করার অভ্যাস সযত্নে সবাইকে করতে হবে। যে যত ধ্যান করবে, শনিবারে নিরামিষ খাও তো, ওকেও খাওয়াবে। শনিবারে নিরামিষ খেতে হবে এবং সর্ষে তেল ছাড়া রান্না। শনিবারে সর্ষে তেল খাবে না। ঘোড়ার নাল নিয়ে গেছো কি? ঘোড়ার নাল বাস্তুযন্ত্র নেওয়ার পয়সা আছে? নিতে পার? আচ্ছা ঠিক আছে, পরে নিয়ে নিও, ওগুলো বাড়ির জন্য দরকার। এই যে বাড়িতে এই যে কালসর্প দোষ, বাচ্চাদের এই গ্রহযোগের প্রভাব, এগুলো সব অনেক হেল্প করে। ঘোড়ার নাল বাস্তুযন্ত্র নিলে পারিবারিক শান্তি, গৃহের উন্নতি, এগুলোতে অনেক সুবিধা হয়। সেই জন্য প্রত্যেক গৃহে ঘোড়ার নাল, প্রত্যেক গৃহে বাস্তুযন্ত্রম, এগুলো লাগানো উচিত। আমাদেরও লাগানো আছে, গেটে দেখো ঘোড়ার নাল লাগানো আছে, ওই গ্রিলের ওপাশে, গ্রিলের ওপাশে গ্রিলটা, ওই গ্রিলের ওপাশে দেখো ঘোড়ার নাল লাগানো আছে। এখানে বাস্তুযন্ত্রম লাগানো আছে। এই জন্য বাস্তুযন্ত্রম, ঘোড়ার নাল নিয়মিত পুজো করা, ধ্যান করা আমাদের একান্ত কর্তব্য। বুঝতে পেরেছ? সেই জন্য যত শনিবারে সর্ষে তেল খাবে না, নিরামিষ আহার করবে। শনিবারে বাড়িতে ধুনোর ধোঁয়া দেবে, ধুনুচিতে করে ধুনোর ধোঁয়া ঘরে বাইরে বাথরুমে সব জায়গায় দেবে, ঘোড়ার নালে দেবে। এগুলো করলে প্রচুর অশুভ প্রভাব কেটে যায়, প্রচুর জীবন সুন্দর হয়ে যায়। সেই জন্য আমাদের এগুলো সযত্নে করতে হবে। কথাটা বোঝা গেল? এই জন্য আমরা যত মন দিয়ে মহারাজের কথা শুনে ধ্যান করব, মন্ত্র জপ করব, তত আমাদের জীবন পথ অনেক সুন্দর হয়ে যাবে। কথাটা বোঝা গেল? সেই জন্য আচ্ছা, এই প্রসঙ্গে আপনাদেরকে বলি, আজ কৃষ্ণ ভগবানের আবির্ভাব তিথি। কার আবির্ভাব তিথি? শ্রীকৃষ্ণ। কৃষ্ণকে তোমার ভালো লাগে? গোপালকে? বাহ, তাহলে গোপালের আজ জন্মদিন। তাহলে চিন্তা করো, একটা আনন্দের ব্যাপার। গোপালের জন্মদিন। তাহলে গোপাল কিভাবে জন্মেছিল? ভাদ্র মাসে কৃষ্ণপক্ষে বুধবারে রাত্রি 12টা। বুঝতে পেরেছ? তাহলে জন্ম যখন হয়েছিল সেই তিথিটা আমরা চিরকাল পালন করি। মানে ভক্তরা মনে করেন
যে ভগবানের এই তিথি পালন করলে ভগবান প্রসন্ন হবেন। যেমন তোমার জন্মদিন করলে তোমার ভালো লাগে না, ভাইয়ের জন্মদিন করলে ভাইয়ের ভালো লাগে, ঠিক তেমন গোপালের জন্মদিন যখন আমরা পালন করি সারা দুনিয়ায় সবার প্রতি গোপালের আশীর্বাদ বর্ষিত হয়, সবার প্রতি ভগবান আশীর্বাদ করেন, সব জীবের মঙ্গলের জন্য তিনি সযত্নে চেষ্টা করেন। এবং সেই জন্য প্রত্যেকটা জীবের কৃষ্ণের জন্মাষ্টমীতে অবশ্যই ব্রত করা, ভগবানের মন্ত্র জপ করা, ক্লিং কৃষ্ণায় নমঃ, এইটুকু জপ করলেই অনেক কাজ, অনেক কাজ। ক্লিং কৃষ্ণায় নমঃ, ক্লিং কৃষ্ণায় নমঃ, ক্লিং কৃষ্ণায় নমঃ। দীক্ষা মন্ত্র না হলে পুরো মন্ত্র বলা যায় না, কিন্তু ক্লিং কৃষ্ণায় নমঃ বললেই এটাও একটা মন্ত্র, এটা গোপাল মন্ত্র, এটা জপ করলেই মঙ্গল। সেই জন্য আজকের ভগবানের আবির্ভাব তিথি সারা পৃথিবী আনন্দ মুখর হয়ে উঠেছিল। ভগবান ভগবানের এই পূর্ণ আবির্ভাব তিথিকে সযত্নে যখন আমরা পালন করি তখন আমাদের জীবন কল্যাণ। ওদিকে ঘুরিয়ে দিলেও আরো বেশি দুষ্টুমি করে, এদিকে ঘোরাও, আমার দিকে ঘোরাও, এদিকে দেখো দেখো। সেই জন্য আমাদের ভগবানের আবির্ভাব তিথি পরম যত্নে পালন করতে হবে, বুঝতে পারছিস? এই জন্য আমরা যদি ভগবানের আবির্ভাব তিথি পালন করি তাহলে আমাদের ভেতরটায় ভগবান এসে যাবেন, তাই না? হৃদ্দেশে অর্জুন তিষ্ঠতি সদ্য হৃদ্য অবরুদ্ধতে। ভগবানকে চাইলেই ভগবান হৃদয়ে এসে যান, কারণ তিনি আছেন ওখানে, কেবল আমরা তাকে দেখি না বলে দেখতে পাই না, তাই না? ভগবান হৃদয়ে আছেন, তাকে দেখা যায়, কিন্তু দেখতে চাই না বলে দেখতে পাই না। তা না হলে ভগবান আমাদের অন্তরে সবসময় আছেন, বুঝতে পেরেছ? যেন সবসময় তাকে দেখার চেষ্টা করা, যে সেই সুন্দর গোপাল, যশোদার গোপাল, জগতের জীবন, আমাদের প্রভু, অন্তরাত্মা, সবার জীবন, তিনি, তাকে আমরা হৃদয়ের মধ্যে চোখ বন্ধ করে দেখব। ক্লিং কৃষ্ণায় নমঃ, ক্লিং কৃষ্ণায় নমঃ। তাহলে কৃষ্ণকে যত জপ করবে তত সুন্দর হবে। যাই হোক, প্রসঙ্গক্রমে আপনাদের বলি, আজকে জন্মাষ্টমী বলে লোক কম এসেছে, কম আসছে, এবং তারা কবচ পরে দোষ কাটাবে। আর জন্মাষ্টমীর পরে যে 23-এ হচ্ছে কৌশিকী অমাবস্যা, এই কৌশিকী অমাবস্যার দিনে যারা কালসর্প দোষ কাটাবেন তারা বুকিং করে নেবেন। আর আমাদের 10 জন যাত্রী কম ছিল, তার মধ্যে 2 জন কালকের বুকিং হয়ে গেছে। আমাদের দীপার মাসি, তারা নাম লিখিয়েছে। এইবার আপনারা যা 8 জন লোক আর আমরা নেব, এই 8 জন লোক যারা যারা পারবেন, যে হ্যাঁ আমরা এই সুন্দর পরিক্রমা, আর আজকাল পরিক্রমা খুব কঠিন ব্যাপার হয়ে গেছে, সেটা আপনারা জানেন না, তাই তো আজকাল পরিক্রমাটা অনেকটা কঠিন। বলে সেটা কীরকম? বলে যেমন গাড়ি ঢুকতে দেয় না। এই জন্মাষ্টমীতে জানেন কত কত বুকিং ছিল, আমাদের বুকিং ক্যান্সেল হয়ে গেছে। কেন ক্যান্সেল হয়েছে ভালো করে মনে রাখবেন। কেন ক্যান্সেল হয়েছে? ক্যান্সেল হওয়ার মূল কারণ হচ্ছে মথুরা থেকে ব্যারিকেড করে দিয়েছে, কোনো বাস টাস ঢুকতে দিচ্ছে না, ছুটি করার থেকে বাস ঢুকতে দিচ্ছে না। প্রচুর লোক বৃন্দাবনে, কেউ ঠেলায় করে, কেউ গাড়িতে করে, যে যাতে খুশি করে যাচ্ছে, থাকার জায়গা নেই, ওই ঠেলার মধ্যে ঘুমোচ্ছে, ওই ট্যাক্সির মধ্যে ঘুমোচ্ছে, প্রাইভেটের মধ্যে ঘুমোচ্ছে, ওই রিক্সার মধ্যে যে যেমন পাচ্ছে পড়ে আছে। তাহলে বুঝতে পারছেন, বৃন্দাবনে জন্মাষ্টমীতে বিশাল ভিড়, গাড়ি ঢুকতে দিচ্ছে না। তেমনি আপনারা যখন যাবেন তখন তো রাস পূর্ণিমার আগে প্রচুর প্রবলেম, সেগুলো আমাদের সব আগের থেকে প্ল্যান করে, বৃন্দাবনে গিয়ে সব প্ল্যান করে কিভাবে গাড়ি চলবে, কিভাবে এই সব সমস্যার সমাধান করা যাবে, সেই সব নিয়ে আমরা কিন্তু নিরন্তর চেষ্টা করছি। সেই জন্য আপনাদের মনে রাখতে হবে যে এখন যে কাম্যবনে যাব, কাম্যবনে যে আপনার যেখানে বদ্রীনাথ আছে, কেদারনাথ আছে, চরণ পাহাড়ি আছে, সেগুলো সব দর্শন করা আমাদের জীবনেও দুর্লভ ব্যাপার।
ওই রাস্তাটা ছিলই না, ওখানে যাওয়ার রাস্তা ছিল না, এখন রাস্তা হয়েছে, আমরা আপনাদের নিয়ে যাব। রাস্তাটা নূতন হয়েছে। 1.5 মাস আগে আমাদের এক মহারাজ গিয়েছিলেন, যিনি নন্দগ্রামে থাকেন, নিত্যানন্দ মহারাজ। 1.5 মাস আগে গিয়েছিলেন, তিনি দেখেছেন, বলে হ্যাঁ মহারাজ গাড়ি যাবে। আমি দেখে এসেছি, আমি গিয়েছিলাম আমরা। তো এইসব জায়গাগুলো আমাদের কত রকম যোগাযোগ করতে হয় জানেন? প্রোগ্রাম করার আগে কত কিছু প্ল্যানিং করতে হয়। সেই জন্য নিজেরা যাবেন, কি বুঝবেন, কি অনুভব করবেন। সেই জন্য ব্রজধাম পরিক্রমায় মহারাজের সঙ্গে যাওয়ার জন্য আর কদিন টাইম আছে? 16 দিন। তো তার মানে আর 12 দিন সময় আছে। 28 তারিখ পর্যন্ত এখনও আপনারা নাম লেখাতে পারেন। আর 8 জন লোক সুযোগ পাবেন। এই 8 জন লোকের নাম আমরা নেব। সেই জন্য যারা 8 জন আমাদের সঙ্গে পরিক্রমায় যাবেন, তারা যত শীঘ্র সম্ভব পরিক্রমার বুকিংটা করিয়ে নেবেন। 8 জন যাত্রী আমরা চাই, এবং এই 8 জন যাত্রী আশা করি হয়ে যাবে। সেই ব্যাপারে আপনারা সবাই সচেষ্ট হবেন। এই জন্য 8 জন যাত্রী এখনও কম আছে, সেটা আপনাদের প্রত্যেককে পূরণ করতে হবে। কারণ মহারাজের ইচ্ছার বাইরে জগৎ কখনো বেরোয় না। সেই জন্য মহারাজের ইচ্ছা আরও 8 জন হতে হবে। সেটাই হচ্ছে মহারাজের কথা। সবাই ভালো থাকবেন। আর আজকের কালসর্প দোষ কাটাবার দিন, সবাই কালসর্প দোষ কাটাবে, তারই প্রস্তুতি পর্ব চলছে। সবার জীবন ভালো হোক। সবাই ধ্যান করুন, মন্ত্র জপ করুন, ঈশ্বর প্রণিধান করুন এবং হরিকথা শ্রবণ করুন যখনই সুযোগ পাবেন। আর ভক্তি যোগাশ্রম ট্রাস্ট, এটাকে সবাই সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করবেন, তারপর কি করবেন? অল করবেন, অল টাচ করবেন, বেল টাচ করবেন, ভিডিও টাচ করবেন, দেখবেন হাজার হাজার প্রোগ্রাম, হাজার হাজার। তো মহারাজের প্রোগ্রামগুলো দেখুন, দেখলেই জীবন সুন্দর হবে। আর ভাগবত শুরু হবে, আমরা পৌঁছে যাব 5 তারিখে, 6 তারিখে প্রস্তুতি, 7 তারিখে সুন্দর অমৃত যোগে সুন্দর সময় ধরে একদম সকাল, প্রতিদিন সকাল 7টা থেকে 10টা যেমন ভাগবত হবে, তেমনি বিকেল 5টা থেকে 6:30 প্রতিদিন ধ্যান প্রাণায়াম শেখানো হবে। 1.5 ঘন্টা ধ্যান প্রাণায়ামের সময়, ধ্যান প্রাণায়াম রোগ মুক্তির সমস্ত পথ দেখানো হবে। কিভাবে রোগমুক্ত হতে পারে আপনার জীবন, সেটা অবশ্যই শেখানো হবে। সেই জন্য আপনাদের বলে দিলাম, ধ্যান প্রাণায়াম যারা শিখবেন এবং যারা, তবে পরিক্রমার সময় ধ্যান প্রাণায়াম শেখাবার সময় হবে না, যেখানে যাবেন সেখানে হরিকথা শোনা হবে। কিন্তু ভাগবত যারা শুনবেন তাদের প্রতিদিন ধ্যান প্রাণায়াম শিক্ষা, প্রতিদিন ভাগবত শ্রবণ, প্রতিদিন কার্তিক ব্রত পালন, কার্তিক ব্রত নিয়ম সেবা শ্রদ্ধার সঙ্গে করা, এগুলো আপনাদের জীবনে চলবে। এই জন্য এই যে কার্তিক ব্রত যত শ্রদ্ধার সঙ্গে পালন করবেন, তত আপনাদের জীবন কল্যাণময় হবে। কার্তিক ব্রত পালন এবং দামোদর ব্রতে বৃন্দাবনে থেকে ভাগবত শ্রবণ এবং প্রকৃত ভাগবতের সম্পূর্ণ বিষয়গুলোকে অবগত হওয়ার জন্য যে সুযোগ আপনারা পাবেন, সেটা ভাগ্যে কমই মেলে। সেই জন্য সবার জীবন কল্যাণময় হোক, সবার জীবন আনন্দময় হোক, সবাই ভালো থাকবেন। এই বলে আজকে আপনাদের একটাই আমন্ত্রণ, সেটা হচ্ছে 8 জন ব্যক্তি যত দ্রুত সম্ভব নাম লিখিয়ে কোটা পূরণ করবেন। কারণ 8 জন যাত্রী আরও আমাদের নিতে হবে। ওম শান্তি ওম।